এখানকার যারা প্রতিনিধিত্ব করেন, যারা সামাজিকভাবে যাদের পরিচিতি আছে, সমাজের যারা শিক্ষিত সমাজ আছে, ব্যবসায়ী সমাজ আছে, স্বাভাবিকভাবে যারা বাস করেন, তাদের অনেকের সাথে কথা বলেছি। প্রত্যেকেই কিন্তু একটি বক্তব্য, তারা এর থেকে মুক্তি চায়, তারা এর থেকে শান্তি চায়। তারা আর কোনো কান্না করতে চায় না, কোনো সন্তান হারাইতে চায় না, কোনো ভাই হারাইতে চায় না, মা হারাইতে চায় না, বাবা হারাইতে চায় না। প্রত্যেকে একটা, কিন্তু তারপরে এই লক্ষ্যে আমি আমার আপ্রাণভাবে আমি চেষ্টা করে যাচ্ছি। এবং এই ব্যাপারে এসপি বলি, ডিসি বলি, এখানকার যারা প্রশাসনিক যত ধরনের আছে, ডিবি বলেন, যারা প্রতিনিয়ত এটা নিয়ে কাজ করতেছেন এবং তারা অত্যন্ত এই ব্যাপারে সজাগ। তো আমরা বিশ্বাস করি ইনশাল্লাহ এটা ওভারকাম হবে। তো আজকে যেটা হলো, আমি দেশে এসেছিলাম আমাদের এই যে ঈদের সময়, আমাদের টোটাল এই যে বিভিন্ন জনমানুষের সাথে দেখা সাক্ষাৎ করার জন্য, তাদের সাথে ঈদ কাটানোর জন্য। তো আমি ঢাকাতে আজকে যাওয়ার পথে জাস্ট শুনতে পারলাম যেখান দিয়ে আমাদের এই সার্কেলের মানে নৈরা এবং জাজিরার যে এসপি সার্কেল আছে, এই সার্কেল এসপি সেখান দিয়ে বললো যে স্যার এখানে আমার সাথে দেখা করতেছিল, যে আমি যাব। তখন বলো আপনি কোথায় যাচ্ছেন? বলো যে আমি একটু বিলাসপুরে যাবো। কেন? বলো যে এখানে এরকম একটা ঘটনা ঘটেছে। কী ঘটনা? যে সে শিওর না, মানে কথিত যে এখানে একটা বোম ব্লাস্ট হয়েছে এবং হয়তো বা ইনজুর্ড হয়েছে। তো সেটার তথ্য আসলে তার কাছে অ্যাকচুয়ালি নাই, যে আসলে কি বোম পড়ছে কিনা, আসলে কি ইনজুর্ড হয়েছে কিনা। সেই জন্য সে ভিজিটে আসবে দেখার জন্য, সরজমিনে পরিদর্শন করবে। তা আমি তখন বললাম যে ওকে ফাইন, আমি ঢাকা যাব না, আমিও তাহলে এখানে আসি। তো আমি এই জাজিরার এখন যে ওসি সাহেব আছেন, সে ছুটিতে আছেন, এখন দায়িত্বপ্রাপ্ত যে আছেন সে তাকে নিয়ে এবং ওই সার্কেল এসপি নিয়ে আমরা সবাই আসছি। আমার সাথে ডিবির ফোর্স আরও আছে, খোঁজ দিয়েছি। এখানে এসে আমরা যেটা দেখলাম যে কোনো একটা জায়গাতে একটা ক্ষেতের মানে একটা এলাকায়, ওখানে পাশে একটা জঙ্গলের মতো, যেটা কবরস্থান বলতেছে, মানে এরকম একটা অবস্থান আর কি। সেখানে একটা গর্ত দেখতে পেলাম। এখানকার কিছু জনসমুখে তাদের কথা নিলাম, কথাবার্তা শুনলাম। তারা আনুমানিক 11টা থেকে 11:30টার মধ্যে একটা বিকট আওয়াজ পেয়েছে। সেই আওয়াজটা এই আমরা যেই জায়গাতে আছি দাঁড়িয়ে তার পাশেই সেখান থেকে আওয়াজটা হয়েছে। পরবর্তীতে ইনজুর্ড হয়েছে কিনা বললাম, তখন তারা বললো যে না, এরকম কোনো ইনজুর্ডের কোনো এরকম হয় নাই। যদি হতো তাহলে তারা নিশ্চয়ই হয়তো যে কোনো একটা শোনা যেত, যে অমুক জায়গায় গিয়েছে, বা একটা কান্নাকাটি বা দৌড়াদৌড়ি একটা এরকম একটা কিছু, এই ধরনের ফিজিক্যালি তারা এরকম শুনে নেয়। বাট এখানেও আমরা যে দেখলাম ইনজুর্ডের যে একটা ধরেন কোনো সিমটম থাকবে, যেমন একটা রক্তপাত হবে, একটু হলে তো একটা ফোঁটা পর থাকবে, ওই ধরনের আমরা কিন্তু আসলে দেখিনি। তো যেটা আমাদের কাছে পরিলক্ষিত হয়েছে যে এখানে আমাদের একটা ধারণা, আমাদের এখানে প্রশাসনিক লোকজন আছেন, তারা ইনভেস্টিগেশন করবেন। আর উইদাউট ইনভেস্টিগেশন, তারা তো উইদাউট প্রিপারেশন এখানে এসেছে। এখন বোম যদি আরও থাকে এখানে, যেমন ধরেন এই অঞ্চলের বিভিন্ন জায়গাতে মাটির নিচে বোম তারা রেখে দেয় সংরক্ষণ করে। এখন তারা যে কোনো মুহূর্তে, তাদের তো একটা জীবন আছে, তাই না? তারা তো এখন ধরেন আমাদের বাংলাদেশের তুলনায় তাদের আইনশৃঙ্খলা সেই পরিমাণ লোকজনের তো অভাব আছে। সেই ক্ষেত্রে তারা যেমন ধরেন এটাকে ওই ধরনের প্রিপারেশান নিয়ে, যে বোমের পরীক্ষার জন্য যে ধরনের একটা প্রিপারেশান নিতে হয়, সেটা পরে এসে তারা পরবর্তীতে করবেন। এসপি সার্কেল বলেছিলেন তাদেরকে এটা তাড়াতাড়ি করার জন্য বা এখনই করার জন্য। তো যেহেতু এটা অবস্থা না, এটা রিস্ক নেওয়া ঠিক হবে না।